বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। আমি আর সকালবেলা বাচ্চাকে স্কুলে দিয়ে এসে তারপরে একটু রুটি বানিয়ে নিচ্ছিলাম। ইদানিং রুটিটা প্রচুর খাওয়া হচ্ছে, কারণ আমার হাজব্যান্ডও খেয়ে যায়, সারাদিনের জন্য চলে যায়। তো চেষ্টা করি একটু দুপুরে, যেহেতু আসেই না, সকালে নাস্তাটা যেন ঘর থেকেই করে যায়। তো এই তো সকালে নাস্তা টাস্তা করে তারপর আমি রান্নার জন্য প্রিপারেশনটা করে নিচ্ছিলাম। নয়তো বা যদি রেডি না থাকে তাহলে রান্না করতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয়। তোর বাবা দুপুরবেলা আসার সময় বাজার নিয়ে আসবে, এজন্য আমি জানি আজকে কী রান্না হবে, এই কারণে আমি সব কিছু রেডি করে রাখছিলাম। আমি আজকে আসলে মুরগির যে কোরমা টাইপের ওরকম করব, নিজের মতো করে একটু দই বানিয়ে নিচ্ছি, টক দই, ভিনেগার অ্যাড করে নিচ্ছি হালকা কুসুম দুধে, আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, বাদাম বেটে নেব। তো মানে যেভাবে করে আর কি, চেষ্টা করবো ওইভাবে আর কি একটু কোরমার মতো করতে। আর অল্প একটু আলু দিয়ে রান্না করব, যেহেতু আমার ছোটো ছেলেটা আলু ছাড়া খেতে চায় না। তো একটু বড় বড় টুকরাগুলো, মানে থুল মাংসগুলো যেগুলো সলিড গোস্ত, সেগুলো দিয়ে আর কি আমি কোরমার মতো করব। আর হাড্ডি টুকটাকগুলো দিয়ে আর কি আমি আলু দিয়ে রান্না করব। তো দুধ ছিল ফ্রিজে, দুধটা জাল করে নিচ্ছি। আর হচ্ছে দুপুরে ভাত খাবো, বেশি কিছু রান্না করিনি আজকে। দুপুরে একটু ভাত খাওয়ার জন্য ডিম ভেজে নিচ্ছি, আর ডাল ছিল, আমরা মা ছেলেরা খেয়ে নিব আর কি। তো এই তোর বাবা বিকাল হয়ে গিয়েছিল আসতে আসতে, নাস্তা নিয়ে এসেছিলো আমাদের জন্য। এখানে বার্গার এনেছিল, হটডগ এনেছিল, পেটিস এনেছিল। তো বিকালবেলা আর কি ওর বাবা নাস্তা টাস্তা খেয়ে তারপরে চলে গিয়েছিল। তা আমরাও পরবর্তীতে নাস্তাটা করে নিয়েছি, চা বানিয়ে দিয়েছিলাম, চা খেয়ে গিয়েছে। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি, আর আপনাদের মূল্যবান একটি কমেন্ট আমার জন্য রেখে যাবেন। আসলে আমি অনেক সময় মনে চাই ভিডিওটা অন্যান্য আপুদের মতো কন্টিনিউ ছাড়ার জন্য, কেন জানি হয়ে উঠছে না। আসলে একা মানুষ যখন সব দিক সামলায় না, ছোট দুইটা বাচ্চা, আমার একটা বাচ্চা কিন্তু মাত্র 3-3.5 বছর, আর একটা বাচ্চা মানে কি বলবো, স্কুল গোয়িং বাচ্চা, ওকে স্কুলে নেওয়া আনা, ওর পড়াশোনা, ওর মানে সমস্ত দায়িত্বই আমাকেই নিতে হচ্ছে। আর নিজে থেকে তেমন কিছু করতে পারে না, এখনও খাওয়াটা পর্যন্ত খাইয়ে দিতে হয়। আর ছোট বাচ্চা তো আছেই, অতিরিক্ত চঞ্চল। আর দোয়া করবেন আমার বাচ্চার জন্য, একটু অসুস্থ আছে, ঠান্ডা লেগেছে। আর কি অনেকটাই কি বলবো, প্যারা দেয়, শান্তিতে নিজেও থাকে না, আমাকেও থাকতে দেয় না। এই কারণে হয়তো অনেক সময় মন মানসিকতাও থাকে না, সময় পেলেও ভিডিও ছাড়া হয় না। তো দেখতে পেলেন কি কি বাজার এনেছে, আলু, পেঁয়াজ, গাজর, শসা, টমেটো, মানে এসব জিনিসগুলো নিয়ে এসেছে। তো আমি এখন মুরগিটাকে কেটে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে এখন হলুদ, লবণ, মরিচ দিয়ে একটু হালকাভাবে ভেজে নিব, অত ডিপ ভাজবো না। আসলে রেজালা বা কোরমা যেটাই করে অত একটা ভাজে না, আমার আবার না ভাজলে না ভালো লাগে না। তো একটু লেবুর রসটাও দিয়ে দিচ্ছি। আর এদিকে গরম মশলা, জিরা, তারপরে হচ্ছে বাদাম, এগুলো পেস্ট করে নিয়েছি। আর এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নেব, ওগুলো পাটায় বেটে নিয়েছিলাম, আর এটা ব্লেন্ড করে নিয়েছি। তো এই যে একসাথে সব কিছু মাখিয়ে নিয়েছি, এই টমেটো সসও দিব সাথে। তো এরকম সবগুলো মাখিয়ে নিলে যখন মশলাটা কষাবো তখন সুবিধা হবে। তো আমি তো ভাজতে দিয়ে দিয়েছিলাম, গ্রান দুটোকে একটু ডিপ ভাজবো আর সবগুলো একটু হালকা ভাজবো। তো যদি মানে কক মুরগি হয় অথবা পাকিস্তানিটা হলে ভাজতাম না, যেহেতু ফার্মের মুরগি তো একটু ভেজে নিচ্ছে। আমি আবার ফার্মের মুরগিটা না এভাবে সরাসরি রান্না করতে পারি না, না ভেজে। তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে, আসলে কষানোর উপরেই রান্নার স্বাদটা নির্ভর করে। তো আজকে ভয়েসটা দিচ্ছি, বাহিরে বৃষ্টি হচ্ছিল, ভয়েস দিতে দিতে ভালোই লাগতেছিল। তো ভয়েসটা দিচ্ছি, ভয়েসটা দেওয়ার পরে আর কি আমি বাচ্চাকে স্কুল থেকে আনতে যাব, তাই একটু ভাবলাম রিল্যাক্স আসছি। ছোটো বাচ্চাটা ঘুমাচ্ছে, ওর বাবা নাস্তা খেয়ে চলে গিয়েছে, এর ফাঁকে আমি ভয়েস দিচ্ছি। তো এদিকে মুরগিটা বসিয়ে পোলার চালটা ধুয়ে তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর পানি ঝরাতে দিব। আর এদিকে আমার হাজব্যান্ড যেহেতু ডিম খাবে না বলছে, তো আমার আর আমার ছেলের জন্য 2টা ডিম একটু ভুনা করে নিচ্ছি। আমি আবার পোলাও হলে আমি সাথে একটু ডিম ভুনা করি, এভাবে করলে আমার খেতে খুব ভালো লাগে। তো হয়ে গিয়েছে, উঠানোর আগে সামান্য পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি। আর এই ঝোলটা একটু মানে মিষ্টি মিষ্টি হয়, তো ঝাল কম হয়, ছোটো বাচ্চাটাকেও খাওয়ানো যায়। আর নর্মালি তো তরকারিতে একটু ঝাল দিই, নাহলে আমরা বড় মানুষ খেতে ভালো লাগে না।
এটা তো আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু কোরমা টাইপের, আর আমার ঘরে বানানো ঘি ছিল, ঘিটাও অ্যাড করে দিচ্ছি। আমার ঘিটা শেষ হয়ে গিয়েছে, আবার ঘি বানাতে হবে। ঘরের ঘিটা আসলে একদম পিওর, আর ঘ্রাণটাও খুব সুন্দর হয় বানাতে পারলে। তো আমার মুরগিটা হয়ে গিয়েছে, আমি আরেকদিকে পোলাওটাও বসিয়ে দিব। আমি আসলে ফাঁকে ফাঁকে অনেক কাজ করেছি, বাচ্চাকে পড়াতে বসানো, ছোট বাচ্চাকে খাওয়ানো। ও তো যে কোনো খাবার একা খায় না, একা খেতে দিলে 12টা বাজিয়ে ফেলে আর কি ঘরের। তো এই তো আমি এদিকে মুরগির পা, গিলা, কলিজা দিয়ে অল্প একটু পরিমাণে আলাদা করে নিয়ে তারপর আলু দিয়ে রান্না করছি। এটা সকালে রুটি দিয়েও খেতে পারবো, আর হচ্ছে আমার বাচ্চাটা আলু ছাড়া তো খায় না, ওর জন্য করেছি। পোলাওটা রান্না করেছি, সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। পোলাওতে দুধ দিতে পারলে না পোলাওর কালারটা সাদা হয়, আর সাদা পোলাও খেতে আমার খুব ভালো লাগে। তো এই তো রাত্রের বাবা আবার আসার সময় আম নিয়ে এসেছিলো, তো আমার ছোটো ছেলেটা আম গুছাচ্ছে। দেখেন, আমাকে যে কোনো জিনিস দেখলে, কাজ করতে দেখলে সেও কাজ করবে, আমাকে করতে দিবে না। তো একটা একটা করে গুছাচ্ছে, আর যতটুকু গুনতে পারে ওরকমভাবে গুনে গুনে গুছাচ্ছিল। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।